ও আবার অপমানের সঙ্গে। প্রেম, প্রেম কি ছেলে মানুষই হচ্ছে? ছাড়ো এই মেয়ের হাত। এটা হলো আমার সিদ্ধান্ত প্রেম, আমার সিদ্ধান্ত। সরি বাবা, ও কোনো মেয়ে নয়, ও আমার স্ত্রী। ও এই বাড়িতেই থাকবে, এটা আমার সিদ্ধান্ত। প্রেম, মাথা খারাপ হয়ে গেছে তোর? যা মুখে আসছে তাই বলে চলেছিস। তুই তোর বাবার কথা শুনবি না? প্রেম, আন্টি কিন্তু ঠিক বলছেন। না প্রতিজ্ঞা, তুমি কোথাও যাবে না। মা, আমি সবসময় বড়দের কথা শুনে এসেছি, কিন্তু তুমিই তো আমাকে শিখিয়েছিলে, তাই না, যে ভুলকে ভুল বলতে আর সত্যের সাথে থাকতে। তাই মা, আজ আমি সেটাই করছি। প্রেম, তোর কি হয়েছেটা কি? যারা তোকে লালন পালন করে বড় করেছে, আজ তোর কাছে তারা খারাপ হয়ে গেল, আর সেদিন আসা একটা মেয়ে তোর কাছে আজ সবকিছু হয়ে উঠল। এতে কিন্তু প্রেমের কোনো ভুল নেই কাকা। এই প্রতিজ্ঞা খুব চালাক, এই প্রেমকে ভুলভাল বুঝিয়েছে। এই শোনো, না তুমি ওর প্রিন্সিপাল হও, না ও তোমার কোনো স্টুডেন্ট হয় যে ফ্রিতে তুমি ওর ক্যারেক্টার সার্টিফিকেট বেলাচ্ছ। কাকু, তুমিই বলো কি ভুল বলছি আমি? যখন সবাই ওকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিল, তখন বাবাই তোকে আটকেছিল এটাই বলে যে বাড়ির সম্মানের ওপর কি প্রভাব পড়বে। উনি তোমাকে বাধ্য করেছিলেন ওকে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার জন্য, কারণ ওনার ভয় ছিল যে লোকে কি বলবে। এবার এতদিন পরে ওকে এই বাড়ির বৌমা হিসেবে মেনে নেওয়ার পর এখন ওকে অস্বীকার করছে। এবার এখন যখন তুমি তোমার বাড়ির বৌমাকে বাড়ির বাইরে বের করে দেবে, তখন মাথুর পরিবারের সম্মানের কোনো প্রভাব পড়বে না। আর বাবা, তুমিই তো বলতে যে পুরুষদের একটাই কথার দাম থাকে, সেটা কি হলো? আজ সেই কথার দাম কোথায় গেল? প্রেম, ক্ষমা চা বাবার কাছে। আমি জানি মা, আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই সত্যি। কিন্তু আজকে যদি আমার আগে কারোর মধ্যে যদি সত্যি বলার সাহস থাকতো না, তাহলে এভাবে আমি কষ্টে জীবন কাটাতাম না মা। প্রেম প্লিজ, আমার জন্য নিজের বাবার সঙ্গে এভাবে কথা বলো না। ওনার ইচ্ছা ছাড়া আমি এখানে থাকতে পারি না, আমায় যেতে দাও প্লিজ। তুই এমন ভাবে বলছিস যেন তোর জানাই ছিল না যে আমি ঠিক কি চাই। এখন বাপ ছেলের মধ্যে ঝগড়া লাগিয়ে নিজে কুমিরের কান্না কাঁদা হচ্ছে। বাবা ছেলে, বাবা ছেলে একসাথে কবে ছিল বাবা? তুমি কখনো বাবা হওয়ার কর্তব্য পালন করেছো? তোমার মনে পড়ে তুমি কবে শেষবার ভালোভাবে আমার সাথে কথা বলেছিলে?
কি করে মনে থাকবে? বাবা, তুমি বাবা তো হয়ে গেছো, কিন্তু বাবা হওয়ার কর্তব্য পালন করনি। তুমি যদি কিছু জেনে থাকো তাহলে সেটা হলো আমাদের সবার উপর হুকুম চালানো। কি এমন জাদু পড়েছে তোর ওপর প্রেম যে তুই বাবার মুখের ওপর কথা বলছিস? আচ্ছা, আমি ছোট মুখে বড় কথা বলছি। আমি এই বাড়ির সব থেকে ছোট বউ। আমার এইভাবে বড়দের মাঝখানে কথা বলা উচিত নয়, কিন্তু দাদা যদি বাইরে ঝামেলা না করে আমরা যদি ঘরের ভেতরে... থামো। এখন কথা বলার কি বাকি আছে? কিচ্ছু বাকি নেই। এই মেয়ে আমার বাড়ির মধ্যে ঢুকবে না। রাঘবেন্দ্র মাথুরের সিদ্ধান্ত এটা। বাবা, আজ অব্দি আমি তোমার সব সিদ্ধান্ত মেনে চলেছি, কিন্তু প্রতিজ্ঞাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার তোমার কোনো অধিকার নেই। এটা যেমন আমারও বাড়ি, তেমন ও আমার স্ত্রী। আর আমার শেষ সিদ্ধান্ত হলো যে প্রতিজ্ঞা এই বাড়িতেই থাকবে। প্রেম, এবার প্রতিজ্ঞার হাতের ছাপও পড়ে গেছে এই বাড়িতে। এবারও সম্পূর্ণভাবে এই বাড়ির বউ। সেই জন্য এখন থেকে প্রতিজ্ঞা এই বাড়িতেই থাকবে। এটা আমি হতে দেব না। রানী কর্ণমোহিনীকে কথা দিয়েছি আমি, প্রতিজ্ঞাকে এ বাড়ি থেকে বের করতেই হবে। যাও আর গিয়ে প্রেমের বাবার মনে এত ঘৃণা ভরে দাও যাতে ওনার ঘৃণার সামনে প্রেমের রাগ টিকতেই না পারে। এই! আরে যে ছেলেকে হাত ধরে হাঁটতে শিখিয়েছি সেই ছেলে আজ
তার বাবার প্রতি আঙুল তুলছে? এত দুঃসাহস, হ্যাঁ? কি করছো? চলে যাও ছাড়ো তুমি। ওকে, তোমার ছেলে ও, ছাড়ো। আমায় ছাড়ো, মা। বাপের উপর আঙুল তুলবি? হ্যাঁ? বাপের উপর আঙুল তুলবি? বল। দাদা দাদা তুমি ছেড়ে দাও ওকে, বড় হয়ে গেছো। কোনো একটা অঘটন ঘটলে আমাদেরই সম্মান নষ্ট হবে। ছেড়ে দাও। সরে যা। খুব তেজ হয়েছে, আজ এর সব তেজ কমিয়ে ছাড়বো। রাঘবেন্দ্র নাম আমার, রাঘবেন্দ্র। তুমি ঠিক আছো তো? এসব কি করছেন দাদা আপনি? লক্ষণের মতো ভাইয়ের গায়ে হাত তুললেন। আরে আপনি ঠিক আছেন তো? কি হয়েছেটা কি আপনার? এই সম্মান রয়েছে আমার এই বাড়িতে। আরে আমি সবাইকে একটু ছাড় দিয়েছি বলে এখন সবাই আমায় ভদ্রতা শেখাচ্ছে এখন। তাও আবার তোর কারণে, তোর কারণে। বাবা ছেলের মাঝখানে তুমি কেন ঢুকতে যাচ্ছ? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওদের নিজেদের ঝামেলা ওদের নিজেদেরকেই মেটাতে দাও। আঙ্কেল প্লিজ আমার ভুলের শাস্তি প্রেমকে দেবেন না। আমি চলে যাচ্ছি এখান থেকে। বললাম না তুমি কোথাও যাবে না। তুমি বড় হও, তার মানে এটা নয় যে আমরা সবাই তোমার চাকর। এইভাবে চিৎকার চেঁচামেচি করে জোর জবরদস্তি করে কেউ বড় হতে পারে না বাবা। বড় সে হয় যে ছোটদের সম্মান করতে জানে, তাকেও বোঝে। কিন্তু আমি কাকে বলছি? যে মানুষটা আজ অব্দি নিজের কথা ছাড়া কারোর কথা ভাবেইনি, যে মানুষটা নিজের কথা ছাড়া কারোর কথা কোনোদিনও বুঝেইনি। আরে আজ অব্দি তুমি আমার মাকে সম্মান করতে পারলে না, তাহলে নিজের বৌমাকে কি সম্মান দেবে? প্রেম, তুই নিজের মুখে লাগাম দে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। নিজের মুখটা বন্ধ রাখ। না, প্রেম তুই ভেতরে যা বাবা। না মা, হাত তুলতে দাও ওনাকে। খুব শখ না ওনা আমার গায়ে হাত তোলার, কিন্তু আজ আমি চুপ করে থাকবো না। আমি অনেক বছর ধরে চুপ করে আছি, কখনো ওনার সম্মানের কারণে, কখনো ওনাকে দেখে ভয় পেয়ে, শুধু তোমার কথা শুনে মা। আমি আমার মাকে রোজ দেখেছি তোমার কারণে সব চুপচাপ মুখ বুজে সহ্য করতে। কিন্তু এখন আর তোমার কথাই বাড়িতে চলবে না। আমরা তোমার খেলনা নই যে যা বলবে তাই করতে হবে। আরে আমরাও মানুষ, আরে আমাদেরও কোনো স্বপ্ন আছে, কোনো অধিকার আছে। যদি তুমি আমাদের এইটুকু অধিকার না দাও না, তাহলে আমার একটা কথা কান খুলে শুনে রাখো, যদি প্রতিজ্ঞাই বাড়ি থেকে যায়, তাহলে আমিও এখানে থাকবো না। তাই তুমি এবার যা সিদ্ধান্ত নেবে সেটা ভেবেচিন্তে নিও। প্রেম, প্রেমের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আপনি ওকে ক্ষমা করে দিন। আপনি তো ওকে ছোট থেকেই চেনেন না, ও সামান্য কথাতেই কেমন রেগে যায়, তাই সরি। এবার মনটা শান্ত হয়েছে তো? বাবা ছেলের সম্পর্ক ভাঙলে ভাঙুক,
তাও আমি বাড়ি ছেড়ে যাব না। এটাই তো চেয়েছিলে তুমি, তো নাও, হলো তো যেটা তুমি চেয়েছিলে। সেই মুহূর্ত আমার কাছে অশুভ, যে মুহূর্তে তোমার অলক্ষণে পা আমার বাড়িতে পড়েছে। সমস্ত সম্পর্ক, সমস্ত আত্মীয়তা, আমার গোটা সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছো তুমি। তপস্যা, তপস্যা, এইসব সেই দিন থেকেই শুরু হয়েছে, যেদিন রানী কর্ণমোহিনী এই বাড়িতে প্রবেশ করেছেন। এটাই তো ওনার আসল শক্তি। এইসবই তো হয় যখন রানী কর্ণমোহিনীর মতো অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করে। তপস্যা, এসব এসব কি করছো মা তুমি? আমি চলে যাচ্ছি আন্টি। আমি আর কিচ্ছু চাই না, না প্রেম, না মিথ্যে প্রতিশ্রুতি, আর না এই বাড়ি। আরে এসব তুমি কি বলছো? তাহলে আর কি বলবো আন্টি? প্রেমের অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর আজ যেটা হলো, প্রেমের এভাবে সবার সামনে প্রতিজ্ঞার হাত ধরা, ওকে বাড়িতে নিয়ে আসা, এইসব কিছুর পরেও আপনি এটা চাইছেন যে আমি এই বাড়িতে থাকি? আর কত মিথ্যে সান্ত্বনা দেব আমি নিজেকে? এখন আমি বুঝেছি, একটা অনাথ মেয়ের জন্য আর কে থাকবে যে তার হয়ে লড়বে? আর কেন? সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বাড়িতে আমি আর থাকবো না। না না তপস্যা, তুমি এভাবে যেতে পারো না। না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। না, তুমি এখানেই থাকবে, এই বাড়িতেই থাকবে। আমি তোমাকে মহাকালের যে আশীর্বাদ দিয়েছি তা সব সময় তোমার সঙ্গে রাখবে, তা কখনো নিজের থেকে আলাদা হতে দেবে না। কিন্তু আমি এই বিয়েটা কি করে সামলে রাখবো মহাকাল? আমি যখনই কিছু একটা করার চেষ্টা করি সবকিছু ভুল হয়ে যায়। আমার জন্য আজকে যা যা হয়েছে, আমি তারপরেও এই বাড়িতে কি করে থাকতে পারি? সাহায্য করুন আমায় মহাকাল। আমি নিজের ধর্ম কি করে পালন করব? কিভাবে ঠিক করব সবকিছু? নেত্রা, নেত্রা? নেত্রা কাকি? আন্টি কি করে চিনলেন কাকিকে? নেত্রা, তোমার মেয়েকে আমি কথা দিয়েছিলাম যে আমি ওকেই আমার বাড়ির বৌমা করব। আমি জানি আন্টি যে আপনি আপনার বান্ধবী আমার মাকে দেওয়া কথা রাখার অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমি সেই কথা রাখতে পারিনি। নেত্রা, তোমার মেয়েকে তো আমি আমার বাড়িতে এনেছি, কিন্তু এই বাড়িতে ওকে আমি ওর জায়গাটা দিতে পারিনি। সেটাই তো আমি বলছি আন্টি। তাহলে আর কার জন্য এই বাড়িতে থাকবো? আমার জন্য, একজন মায়ের জন্য। সেই কারণে তুমি থেকে যাও। আমি বলছি তো মা, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। তপস্যা নেত্রা কাকির মেয়ে? জামা কাপড়গুলো বার করো।
আমাকে জানতে হবে এই ব্যাপারে। হে মহাকাল, তপস্যা নেত্রা কাকির মেয়ে কি করে হতে পারে? মা তো আমাকে বলেছিল যে যেদিন আমার জন্ম হয়েছিল ওই দিন নেত্রা কাকি আর রঘু কাকার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তোর কাকা কাকিমার হবু বাচ্চার কি হয়েছিল আজ অব্দি আমি জানি না। কিন্তু প্রেম, যদি ও আমাকে বিয়ের পরে আটকায় তখন? তাহলে ওকে মেরে ফেলিস। আর আর যদি সত্যি তপস্যা নেত্রা কাকির মেয়ে হয় তাহলে ওর মায়া বোনের সাথে কি সম্পর্ক? আর আমি ওই দিন নেত্রা কাকির মতো পোশাক কেন পরেছিলাম? আর প্রেমের মা, উনি কি করে চেনেন নেত্রা কাকিকে? উনি এমনটা কেন বললেন যে উনি কাকিকে কথা দিয়েছিলেন যে প্রেমের বিয়ে ওনার মেয়ের সঙ্গে হবে? কি করে চিনলেন উনি নেত্রা কাকিকে? মানে সমস্ত রহস্য নেত্রা কাকির সঙ্গেই জুড়ে আছে মহাকাল। হে মহাকাল, আমি এই সমস্ত রহস্যর ব্যাপারে জানতে চাই। তপস্যার আসল সত্যিটা কি? কি সম্পর্ক তপস্যা আর নেত্রা কাকির? আর আমারই বা সম্পূর্ণ কাহিনীটা কি?